হরিণচড়াই ইউনিয়ন ধ্বংসরাজ গ্রামের সনাতনী যুব সংঘের আয়োজনে প্রথম অধিবেশনে দূরান্ত থেকে ছুটে আসা ভক্ত ভক্তিমতী মা বাবার আমার সবার রাতুল চরণে হতভাগা দাসের সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করছি। আজ এই মহতীয় সনাতনী ধর্মসভার সভাপতি ও অতিথিবৃন্দ যারা এসেছেন তাদের রাতুল চরণে আমার সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করছি। কথা বলা যাবে না মায়েরা, আর প্রত্যেকটা মা মস্তকগুলো ঢেকে বসে। মায়েরা মস্তকগুলো ঢেকে বসতে হবে। সকলে ভালো আছেন তো? রাধে রাধে। অনেকে বোধহয় ভালো নেই, তাই তো? হ্যাঁ, বৃষ্টি পড়েছে বিধায় মনটা একটু খারাপ হয়ে গেছে। মন খারাপ করে কোনো লাভ নেই। মেঘাচ্ছন্ন দিন কবু নহে দুর্দিন, জীবনে কৃষ্ণ ভক্ত সঙ্গ বিনে যেদিন, জীবের জীবনে সেই তো দুর্দিন। গগনে মেঘ গর্জন করেছে, বর্ষা ঝরছে, এটা কখনো দুর্দিন নয়। একটু পরেই হয়তো গগনে মেঘ কেটে যাবে। কিন্তু যদি হৃদয়ে গগনের তম যদি অন্ধকার যদি নাশ না হয়, তাহলে এই মানব জীবনটাই নিষ্ফল হয়ে যাবে। সনাতনী ধর্মসভাটা আগে সনাতন, যাহা সত্য তাহাই সনাতন, আর যাহা সনাতন তাহাই সত্য। যেখানে সত্য আছে সেখানে সনাতন আছে, আর যেখানে সনাতন আছে সেখানে সত্য আছে। জাতি ধর্ম নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সনাতনী সবার প্রার্থনা। পৃথিবীর মাঝে পরার্থী কর্ম করার একটাই ধর্ম, সেটার নাম সনাতন ধর্ম। হিন্দু হচ্ছে আমাদের জাতীয়তাবাদী, কিন্তু আমাদের ধর্মের নাম হিন্দু নয়। ধর্মটার নাম হচ্ছে সনাতন। আজকে চমৎকার একটা নাম, আজকে কলির পাবন অবতারী গৌর হরি, তার নামটাই আজকে এখানে এসে পেয়েছি, গোরাচাঁদ অধিকারী। বাবা সর্বপ্রথম আলোচনা বাসরে এসে সর্বপ্রথম তিনি স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে বললেন, যে কথার মধ্য দিয়ে, যে হরি কথার মধ্য দিয়ে আমাদের ভক্তি উদয় হয়, প্রেমের উদয় হয়, আজকে সে কথা চমৎকার। আজকে সিদ্ধান্ত বাপটা বড় চমৎকার। হৈহুল্য কথা বললে কিন্তু কথা আমারটা বন্ধ হয়ে যাবে। আর আজকে বারংবার আমি একটু ব্যথা পেয়েছি, আপনারা আমাকে খুব মেরেছেন। সেটা হচ্ছে আবেগের বশীভূত হয়ে একটা বাচ্চা, ছোট একটা বাচ্চাকে বুকে জড়িয়ে ধরে যেমন চুম্বন দিতে যায়, চুমা দিতে গিয়ে গলা চিপে ধরে, আজকের অবস্থাটা আপনারা আমাকে তদ্রুপ করে দিয়েছেন। আসতে ভলান্টিয়াররা তো কথা বলে কেন? বসবার জায়গা করতে তোমরা যদি এত চিল্লাচিল্লি করো, তার বেটারা কি করবে? কথা কম, কাজ বেশি। আমি আবার ওই কর্ম ছাড়া মুখে ফটফট বিশ্বাস করি না। আমি সনাতনী, আমার কর্মের উপরে আমার ধর্ম, ধর্মের উপরে কর্ম না। আমি সনাতনী, আমার কর্মের উপরে আমার ধর্ম। নাকি? রাধে রাধে। কর্ম বড় না ধর্ম বড়? কর্ম বড় না? হ্যাঁ। আরে কর্ম করলে ধর্ম ছাড়া কর্ম করা যায় না।
কর্মের দ্বারা ধর্মকে আঁকড়ে রাখা যায় সেই ধর্মটাই সনাতনী করে যেতে হবে। আজকে যে আপনারা আমাকে মেরেছেন বললাম, গলা চুপে ধরেছেন, কেন জানেন? ধর্মসভা গোপীনাথের সভা নয়। আপনারা গোপীনাথ বাবাজি কি জয়, আমার জয় দিলে আপনাদের লাভ কি? আমার জয় দিতে হবে না, জয় দেবেন ভগবান গৌর হরি, ভগবান কৃষ্ণচন্দ্রের, ভগবান রামচন্দ্রের। আমি কিছু নই, এই জন্য এই কথাটা বললাম যে আমার গলাটা চেপে ধরেছে। অর্থাৎ আমার নামে জয় দিতে হবে না, জয় দিতে হবে ভগবান গৌর হরির নামে। কারণ কি জানি, বনের পশুটার যে মর্যাদা আছে আমার তা নেই। একটা পশু যেভাবে ভগবানকে ভালোবাসতে পেরেছে, আমি তো আমার ভগবানকে ভালোবাসতে পারি। একটা পশু তার জাতিকে যেভাবে ভালোবেসেছে, আমি আমার স্বজাতিকে ততটা ভালোবাসতে পারি। একটা কুকুর তার মালিককে যেমন করে চিনে নিয়েছে, আমি মানুষ হয়ে আমার মালিককে আমি চিনতে পারি। কি করে? একটু তাজুক থেকে ছোট্ট একটু কথা বলে আজকে আস্তে আস্তে দেখি কোথায় মহাপ্রভু করুণা করে নিয়ে যায়। তবে তারা একটা প্রার্থনা, এই ব্যাসাসন প্রদর্শন করিয়া হরি কথা বলার জন্য আপনারা যে আহ্বান করিয়াছেন, এই ব্যাসাসনের একমাত্র সুযোগ্য অধিকার ছিলেন সর্বজন বন্দেয় সনাতন ধর্মের অদ্বিতীয় পুরুষ, যিনি মাতৃগর্ভ থেকে এই সমস্ত মায়াকে পরিহার করে বিশ্ব জগতে প্রকাশ পেয়েছিলেন, যার আগমন বাত্রায় হরিদ্বার ব্রহ্মকুণ্ডে সরস্বতী নদীর পারে ৬০,০০০ মুনিবর্গ পর্যন্ত দাঁড়িয়ে প্রার্থনা করেছিলেন, সম্মাননা জানিয়েছিলেন, যার আগমনটার পিতা পিতামহ প্রপিতামহ পর্যন্ত করজোড়ে দাঁড়িয়েছিলেন। এটাই সনাতন ধর্মের সার্থকতা। পুত্র যদি জ্ঞানবান হয়, পুত্র যদি সেই ভজনশীল হয়, পুত্র যদি ভজনানন্দে এসে পৌঁছায়, সে যতই ছোট হোক না কেন পিতা পর্যন্ত তাকে সম্মান জানাতে ব্যস্ত। এটাই সনাতন ধর্মের মর্যাদা। সনাতন ধর্মে ব্যক্তির মর্যাদা দেয় না, ব্যক্তিত্বের মর্যাদা দিতে যান। যদি ব্যক্তিত্ব না থাকে, ব্যক্তি হিসেবে আপনি যত ভালোই হন, যদি আপনার ব্যক্তিত্ব না থাকে, কোনো মূল্য আছে? আছে মূল্য? তাহলে কি সে ব্যক্তিকে, সে ব্যক্তি আর কেউ না। কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস পুত্র শ্রী সুখদেব গোস্বামী প্রভুপাদ, আমি প্রণাম জানাই তাহার শ্রীপাদ পদ্মে। দ্বিতীয়তে প্রণতি জানাই যাহাকে উপলক্ষ করিয়া শ্রী সুখদেব গোস্বামী প্রভুপাদ এই হরিকথা প্রচার করেছিলেন। হরিদ্বারে সবাইকে উপলক্ষ করে না, একজনকে উপলক্ষ করে। সে কে? একজন ব্যক্তি। সে ব্যক্তি আর কেউ নয়, পাণ্ডুকুলের ভবরাজ মহারাজ মহারাজ পরীক্ষিত। আমি প্রণাম জানাই তার শ্রীপাদ। আর আপনাদের চরণে আরেকটা প্রার্থনা জানাই। আমি মূর্খ, জ্ঞানের বিহীন, ভজন বিহীন, সাধন বিহীন, ভক্তি বিহীন। তবে শুনেছি পুরাণে মহিমা ব্যাখ্যানে অসম্ভব সম্ভাবে যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়। আপনারা সজ্জন কৃপা করবেন। যতটুকু সময় বসে থাকি আপনাকে নাহি করি প্রচারের জন্য সভা করো মাঝে, যেন গুরু গোবিন্দ গুরু গৌরাঙ্গের কথার মধ্য দিয়ে সময়টাকে অতিবাহিত করতে পারি। জয় শ্রী রাধে, জয় নিতাই, জয় গৌর হরি।
এ সাইড দিয়ে কথা হয় আর কথা বলা যাবে না, আর সামনে দিয়ে কেউ এখন আর হাঁটা চলা করবে না। কি হলো, পিছনে কথা বলা যাবে না বাবা। নীরবতা পালন করলে কথা হবে, আর নীরবতা পালন না করলে আমি বন্ধ থাকবো, আপনারা বলবেন। রাধে রাধে। যেখানে কথাটা, আমরা তো অনেক শিক্ষার গৌরব করি, তাই তো? কি বাবা, আমি এমএ পাস, আমি ডক্টরেট পাস, আমি পণ্ডিত, আমি কাব্যতীর্থ, আমি পৌরোহিত্য, এরকম আমাদের একটা গৌরব আছে না? আছে কি না? সনাতন ধর্মে বললেন, তুমি যত পাস করো না কেন, তোমার মধ্যে ভক্তিধন না থাকলে তোমার শুধু এ পাস আর ও পাস, ওই পাশের কোনো মূল্য নেই। এখন বর্তমানে আমরা পাস নিয়ে ঠেলাঠেলি করছি, আর সর্বপ্রথম যিনি ভাগবতীয় কথাই বিশ্ব জগতে প্রচার করেছিলেন, বলতে পারেন শ্রী সুখদেব গোস্বামী প্রভুপাদ কোন কলেজ, কোন ভার্সিটিতে, কোন হাই স্কুলে পড়েছিল? লেখাপড়া করেছিল কি? কোন ভার্সিটিতে গিয়েছিল? তাহলে সে ব্যক্তি হরিকথা বলছেন। তাহলে আমাদের সনাতন ধর্ম কিন্তু পাস হলে হবে না, দাস হতে হবে। পাস হলে আপনি ভক্ত নয়, দাস হলে আপনি ভক্ত। তাহলে পাস হলে কিন্তু ভগবত প্রেম উপলব্ধি করা যাবে না। যখন আপনি দাসত্ব স্বীকার করবেন, দাস হয়ে যাবেন, তখন যদি ভগবত প্রেম আপনার মধ্যে প্রকাশ পেতে পারে। তাহলে কেমন কেমন দাসত্ব? আমার মতো মানবের চেয়ে পিতা যুগের পশু হনুমান অনেক শ্রেষ্ঠ। আমার মতো গোপীনাথের চেয়ে পিতা যুগে ওই কপিকুলে জন্মগ্রহণ করেছে হনুমান। তার পদনখরের একটা বিন্দু কণা বালু পরিমাণও যদি আমার মধ্যে সেই যোগ্যতা থাকতো, তাহলে আমার মানব জন্ম ধন্য হয়ে যেত। কেমন করে দাসত্ব, কেমন করে প্রভুকে ভালোবাসতে হয়, ছোট্ট একটু নিদর্শনে দিয়ে আমরা অন্য কথার দিকে প্রবেশ করবো। তার আগে একটা মালা দাও। আসুন আমরা একটু রাধান্ত কীর্তন করে আমরা প্রবেশ করি, নাকি? রাধান্ত কীর্তন সবাই করবো তো? ভগবান কাদের কাদের হাত দিয়েছে, হাত দুটো একটু দেখি তো। রাধে সনাতন ধর্মে জন্মগ্রহণ করে আমার ভগবান কাদের কাদের দুখানা হস্ত দিয়েছে। যাদের ভগবান হস্ত দিয়েছে তারা করতালি দিবে, আর যাদের ভগবান বদন দিয়েছে তারা বদনে রাধা মাধব কীর্তন করিবে। মনের দুয়ারে দুয়ে ভগবানকে ডাকিতে হয়, ডাকিতে প্রাণে দুয়ারে খুলে ভগবানকে ডাকিতে শিশু
তাই আসুন সবাই মিলে প্রাণে খুলে ভগবানকে ডাকিব, যেন সেই গোলকের ভগবান ভক্তের ডাকে এই ভুলকে নেমে আসে। আসতে পারে না বাবা? আসবেই ইচ্ছায়, যদি ডাকার মতো ডাকা যায়। ডাকো, প্রাণে খুলে তাকে কিভাবে ডাকবো? জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবরধারী, জয় গোপী জনবল্লভ, রাধে গিরিবরধারী, জয় রাধা জয় কুঞ্জ বিহারী, জয় রাধা জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবরধারী, গোপী জনবল্লভ, জয় গিরিবরধারী, জয় রাধা জয় কুঞ্জ বিহারী, জয় রাধা জয় কুঞ্জ বিহারী, যশোদানন্দন যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী, জয় কুঞ্জ বিহারী, জয় জয় কুঞ্জ বিহারী, জয় রাধা জয় কুঞ্জ বিহারী, রাধে 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 রাধे বাহু তুলে সবাই রাধে বল, বাহু তুলে সবাই রাধে
परम पुरुष परमेश्वर भगवान श्री कृष्ण की